আমি পে করবো ক্যাশে। সে অসুবিধা নেই। তো গাইজ আজকে সেই লম্বা লম্বা রাইড মারলাম। প্রথমেই পেলাম 35 কিলোমিটার, তারপরে আবার পেলাম 38 কিলোমিটার, 23 কিলোমিটার, খালি লং রাইড মারলাম। তো সব লং রাইড গুলো কিভাবে কি মারলাম, কত টাকা আর্নিং হলো, শেষ পর্যন্ত দেখতে থাকো, সব জানতে পারবে। ওকে, চলো দেখতে থাকো। আর আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে তারিখ হচ্ছে, দাঁড়াও তারিখটা দেখে নেই। আজকে 5ই মার্চ। আজকে 5ই মার্চ, মঙ্গলবার। তো আজকে সকালে যা হলো একদম ভাবার বিষয়। কোথায় দেগঙ্গা থেকে আমি রাইড পেলাম সেক্টর 5। আরে মুঝে চক্কর আনে লাগ গয়া আব। আর সেক্টর 5 এসে 1 ঘন্টা বসে গেলাম। 10টার দিকে সেক্টর 5 এসেছিলাম, ওখানে 1 ঘন্টা বসে তারপরে এই রুবির এখানে একটা রাইড পেয়েছিলাম। তো 120 টাকায় সেইটা নিয়ে এসছি, এসে দাঁড়ালাম, দেখি র্যাপিডো থেকে একটা ঢুকলো, নিউ টাউন যাবে। তো অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম। তো ওনাকে নিয়ে নিউ টাউন ছাড়বো, 14-15 কিলোমিটার আছে। তো চলো গিয়ে পিক আপ করে নিই। তোমাদের যেটা রিকোয়ারমেন্ট ছিল, দাদা এফজেড নিয়ে কাজ করো, তো এফজেড নিয়ে কাজ করছি। আগেও একদিন করেছিলাম, কিন্তু ওই দিন আর ভিডিও শুট করা হয়নি, তার জন্য সরি। চলো ওই পারে যেতে হবে, এক্সিট গেটের সামনে আছে হসপিটালের। আর এইদিকে আরেকটা ইন ড্রাইভে রাইড একটা অ্যাকসেপ্ট করেছিলাম, 15 কিলোমিটার যাবে, 100 টাকা দেখাচ্ছে। তো খালি কল করেই যাচ্ছে। এক্সিট 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 গেট, এক্সিট গেট, এখানেই তো ম্যাপ দেখাচ্ছে। আর এত গরম পড়ছে, তা কি বলবো ভাই, বিশাল প্রচন্ড পরিমাণে গরম। 8306। ও আপনি সে নিউ টাউনের একদম কোন জায়গাটায় যাবেন? হ্যাঁ, সিবি ব্লক জানি আপনি, সিবি ব্লক। সিবি ব্লক? পে করবো ক্যাশে। সে অসুবিধা নেই, পেতে করেন অনলাইনে করেন, কোনো ব্যাপার নেই। আমি অনলাইন পে করবো। বসেন। তো চলো স্পিক আপ করে নিলাম। 14 কিলোমিটার যেতে হবে, 33-34 মিনিট সময় দেখাচ্ছে। চলো ফটাফট স্যারকে ড্রপ করি, ড্রপ করে তারপরে কথা বলছি। আর আজকে তো ভালোই হলো, যেটা দেগঙ্গা থেকে আসলাম সেক্টর 5, 350 টাকা, 37-37 কিলোমিটার ছিল। তো ভাবাই যায় না যে দেগঙ্গা থেকে রাইড পাবো। তো দাদা বলছিল যে আজকে আমার খুব তাড়া ছিল, ওই জন্য আজকে ইন ড্রাইভ মারলাম। ভাবছিলাম যে হয়তো এখানে কাউকে পাবো না। আর আজকে কি হলো, আমি রেডি হয়ে তবে ফোনটা পকেটে ঢোকালাম, দেখছি ইন ড্রাইভে আওয়াজ হচ্ছে। আমি বলি কি ব্যাপার, ইন ড্রাইভ এখানে আওয়াজ হয় কেন? বের করে দেখি রাইড আসছে। তা আমি ভেবেছিলাম হয়তো ফলস অর্ডার, তো তাও মারলাম। তা দেখি অ্যাকসেপ্ট করে নিল। তারপর কথা বললাম, 200 কত টাকা দেখাচ্ছিল, তারপরে রাজি হয়ে গেল। তো তারপরে নিয়ে যে আসলাম ওখানে 10টার দিকে, 10টার থেকে 1 ঘন্টা বসে বসে রাইড পাচ্ছিলাম না। তারপর ওখান থেকে এই রুবি এসছি, রুবির থেকে আবার এই নিউ টাউন বেরিয়ে যাচ্ছে। আর এমনি মার্কেট খুব একটা ভালো না, আগের দিন তো খুব এদিক সেদিক করে ইনকাম করতে হবে। আজকে আবার এই 3 দিন পরে এসছি। তো চলো স্যারকে ড্রপ করি, ড্রপ করে তারপর আবার তোমাদের সাথে কথা বলি। ওকে চলো। ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস স্যারকে তো ড্রপ করে দিলাম। ফোন পেতে কত দিল এখনো দেখিনি, তো একটু কল করতে হবে, আমি আগে কল করে নিই, নিয়ে তারপরে দেখছি নেক্সট রাইড কি পাওয়া যায়, তোমাদের সাথে আবার শেয়ার করছি। ওকে তো চলো। তো গাইস এই 4 নম্বরে অর্ডার পেলাম, এটা হচ্ছে ওলা থেকে এসছে। এই আগে ওলা এত সুন্দর সুন্দর অফার রাইড আসছিল আগের দিন, যে কটা রাইড নিচ্ছি সে কটাই ভালো। আর সব আসছিল সেই রাত 10টার পরে, তার আগে তো সারাদিন ঢুকিনি। তো এখন একটা এই অর্ডার পেলাম, এটা হচ্ছে ওই 3 কিলোমিটার মতো রাইড হচ্ছে, 3 কিলোমিটার মতো হবে। তো চলো পিক আপ করে নিই, নিয়ে ওটা ড্রপ করবো, কারণ ফার্স্ট রাইড এটা ঢুকেছে, এটা যদি বাই চান্স ক্যান্সেল হয়ে যায় তো আর ঢুকতে চাইবে না। ওলার হচ্ছে এরকম, একটা রাইড পাস করলে, একটা দুটো রাইড পাস করলে আর অর্ডার ঢুকতে চায় না।
তো ওই জন্য এটা হচ্ছে কি বেকারির সামনে আছে বললো, কিন্তু আমার আবার ওলার এতে তো দেখাচ্ছে তো স্কুটি, ওই জন্য আবার বলে দিলাম যে ম্যাম আমি রেড কালারের এফজেডএস নিয়ে আসছি, তো বললো ওকে ঠিক আছে চলে এসো। তো চলো ফটাফট পিক আপ করেই চলে এসেছি লোকেশনে, প্রায় 170 মিটার দূরে আছে। আগের দিন মার্কেট খুব খারাপ ছিল, রাত 2টা পর্যন্ত কাজ করতে হলো, তারপরে গিয়ে 1700 টাকার কাজ হয়েছিল ওই যে মনে হচ্ছে। আপনি আচ্ছা 8268. দাঁড়ান, এই নে, এই নে। 8268. তো গাইস লোকেশনে তো চলে এলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ড্রপ করে দিলাম, 50 টাকা দিল, 32 টাকা ফেয়ার দেখাচ্ছিল। আর এইদিকে ওলা আমাকে দিল টোটাল 47 টাকা, তার মানে 15 টাকা বেশি দিল ওলা। ওলা গাড়ির থেকে দিয়েছে 15 টাকা, তার মানে 50 আর 15 65 টাকা হলো এটাই। তো ওলাই যদি একবার অটোমেটিক রাইড ঢোকা শুরু হয়ে যায় না তো খুব ভালো হবে, ইনকামটা হবে ভালো। আগের দিন রাত্রে প্রায় 2 ঘন্টার মধ্যে ওলাই 400 সাড়ে 400 টাকার কাজ হয়ে গেছিল। আর তাও রাত্রের দিকে, তখন অর্ডার ঢুকছে খালি ওলায়, আর রাস্তা তো পুরো ফাঁকা, রাত 12টা সাড়ে 12টার দিকে ঝপাঝপ মারছিলাম। লাস্টে ওই দিন বাড়ি গেছিলাম রাত 2টোর সময়, ওই দিনে এই প্রথম বাইক নিয়ে কাজ করেছিলাম স্কুটির পরে। তো এই আজকের এই আবার এসে দেখি আজকে আর কি রাইড ঢোকেন। তো চলো দেখি নেক্সট রাইড ঢুকলে আবার তোমাদের সাথে শেয়ার করছি, বাড়ি থেকে আবার কল করছি। এখান থেকে একটা রাইড পেলাম, যাবে প্রথমে ছিল এটা এয়ারপোর্ট যাবে, তারপরে দাদা বললো বালিহল্ট যাবে। তো ওটা লোকেশন আবার এডিট করে ওখান থেকে অ্যাপ থেকে করে নিয়েছি ফেয়ার। এখানে ওলাই দেখাচ্ছে 210, দাদাকে দেখাচ্ছে, এবার আমাকে কত দেয় কি জানি। বসে ঠিক আছে। তো guys, এটা 23 কিলোমিটার আছে, ওই 48-50 মিনিট সময় লাগবে। তো ওলা থেকে কত দেয় দেখা যাক, ওই জন্য ওলা রাইডটাও এডিট করে লোকেশনটা সেট করে দিলাম। চলো ভালোই হলো, একটা লং রাইডও পাওয়া গেল। এখন টাইম হচ্ছে 12টা 47 বাজে, তার মানে 2টোর কাছাকাছি বাজবে যেতে। এখানে নামবেন? চেঞ্জ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। গাইস ড্রপ করে দিলাম এই বালিহল্ট বাস স্টপ। এখন দেখি ওলাতে কি দেখাচ্ছে। চলো এন্ট্রি 210 টাকা কালেক্টেড, দেখি ওলা এক্সট্রা কত দেয়। আগে ছিল 47 টাকা। 267 দিল, তার মানে 220 টাকা দিল, 10 টাকা বেশি হলো। যাই হোক 10 টাকা তো হলো, তাতে আবার ওলার রাইডটাও কমপ্লিট হলো। চলো কোনো চাপ নেই। এখন কথা হচ্ছে এখান থেকে কোনো রাইড পাওয়া যাবে নাকি এখন ওয়েট করতে হবে। এখানে যে টানা রোদ, দাঁড়ানো মুশকিল। আগের দিকে গেলে ভালো হতো, আগের দিক থেকে রাইড পাওয়া যায় না। পিছনে যাব কি করি দেখি। চলো দেখি নেক্সট রাইড পেলে আবার তোমাদেরকে ইনফর্ম করছি। চলো।
তো গাইজ আমি এখন এই আছি প্রায় বজবজের এখানে, বজবজ 1 ছিল বাটানগর মহেশতলার অর্ডার। তো এই যে এই রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, কলা পাতা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। তো এখন দেখি নেক্সট রাইড এখান থেকে কি পাই, নেক্সট রাইড পেলে বেরিয়ে যাব। এখন কথা হচ্ছে, আজকে এমন এক ভদ্রলোকের সাথে দেখা হলো, সত্যি এরকম মানুষ পাওয়া যায় না। যেরকম আমরা রাইডে অনেক খারাপ মানুষেরও দেখা পাই, সেসবও বলি, কিন্তু আজকে এমন একটা ভালো মানুষকে পেয়েছিলাম, তা কি বলবো। আমি ওই যে ডানলপে গেছিলাম, তোমরা তো দেখলে, ওই ডানলপে ওখানে দাঁড়িয়েছিলাম আমি। তো একটা রাইড ঢুকলো ওলা থেকে, দেখাচ্ছে 300 কত টাকা। তো যাই হোক, উনি বললো যে এরকম ওটা লং অর্ডার, অনেকটা দূর আছে, বরানগর ভাবনি। তো আমি বলি না না, ঠিক আছে, এটা তো অনেকটাই দূর, আমি দেখলাম। তো বলছে যে ঠিক আছে, ওটা আমি তোমাকে 550 টাকা করে দেবো, তা তুমি চলে এসো। এইবারে আমি আর দেরি করি, আমি তো চলে এলাম। এটা নেই, 190 দাও। ও 190 টাকা তেল ভরে নিলাম। এক দাগ হচ্ছে পেট্রোল ছিল, ব্লিঙ্ক করছিল না, তাও বলি ভরে নেই। 300 টাকা সকালে আসার সময় ভরে এসেছিলাম, তো আবার যদি বাই চান্স শর্ট পড়ে যায় রাস্তায় প্রবলেম হবে। সামনে পাম্প পেলাম বলে ভরে নিলাম। তো যেটা বলছিলাম, তো যে লোককে পেলাম ওনাকে এবার আস্তে আস্তে প্রথমে উনি ঠান্ডা খাওয়ালো, ঠান্ডা খেলাম, খেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আবার আসলাম। এসে আবার ওই দাদার বাড়ি হচ্ছে ওই হোটেলের পিছনে। এবারে দাদা বললো যে না, একটু আগে আমার বাড়ি যাবে। তাই আমি বলি হ্যাঁ চলেন, ওই 2 কিলোমিটার মতো। আমি বলি ঠিক আছে চলেন, কোনো অসুবিধা নেই, 2 কিলোমিটার যাবো তো আর কি, এত ঘোরাঘুরি করি, 2 কিলোমিটার গেলে কি হবে। এইবারে ওখানে গেলাম, যাওয়ার পরে বলছে খাওয়া দাওয়া করেছো? আমি বলি না, এবারে খাওয়া দাওয়া করবো, এর মধ্যে টাইম পাইনি। তো এইবারে আমিও ভুল করে বলে ফেলেছি যে খাওয়া দাওয়া করা হয়নি। এমনি সত্যি খাওয়া দাওয়া করা হয়নি। এবারে আমি কাউকে বলি না যে না খাওয়া দাওয়া করিনি। এইবারে ওখানে গিয়ে দাদা বললো চলো, বলে এবার এখন হোটেলে গিয়ে বলছে কি খাবে বলো। আমি বলি মেরেছে তো জ্বালা। এইবারে আমি বলি তাহলে ওই খালি এমনি সাদা ভাত আর কিছু বলে দেন। তো বললো ঠিক আছে, তো তুমি খাওয়া দাওয়া করে নাও, আমি বেরিয়ে গেলাম, বলে টাকা দিয়ে উনি আবার চলে গেল। এদিকে 550 টাকাও দিল, আবার হোটেলের বিলও দিল, দিয়ে বেরিয়ে গেল। তো এরকম মানুষ পাওয়া যায়, সব রকম মানুষ পাওয়া যায়। এখন দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। টোটাল আর্নিং কত হয়েছে দেখবে, দেখো ওলাই দেখতে পাচ্ছ 576 টাকার কাজ হয়েছে, 3টে রাইড। ওলা এর আগে একটা মেরেছিলাম 23 কিলোমিটার, আর একটা ছোট মেরেছিলাম ওই 65 টাকা যেটা পেয়েছিলাম, আর একটা হচ্ছে ওই এইটা, এইটা দেখে নাও, এই যে 308 টাকা দেখাচ্ছে, 220 আর 47। আর ওই প্রথমে তো আজকে একদম বাড়ির থেকে বার হওয়ার সময় তো একটা লটারি লেগে গেল 350, টোটাল এই 1485 টাকার কাজ হলো। এখন বাজে 4টে, এখানে এসেছিলাম আমি ওই 3:20 দিকে। তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। 2000 years later. তো গাইস, এখন টাইম হচ্ছে 8:45। সেই যে বজবজের ওখানে ছিলাম, আর এই এখন এই মধ্যম গ্রামে এসে পৌঁছালাম, 8:45 বাজে। ওলাতে কাজ হয়েছে 716 টাকার, আর বাকি সব একটা ইনড্রাইভে ওখান থেকে হচ্ছে ওই বজবজ থেকে ওই বাটানগর ওই ব্রিজের ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ পরে একটা পেলাম তারাতলা, 90 টাকা। হ্যাঁ, ওটা ছিল ইনড্রাইভ থেকে। তারপরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাওয়া যায় না, পাওয়া যায় না, ওখান থেকে লাস্টে আবার বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে ওখান থেকে একটা পেলাম র্যাপিডোই, আসবে হচ্ছে কলকাতা স্টেশন, 170 টাকায় আনলাম। তারপর ওখান থেকে একটা পেলাম আরজিকর থেকে হচ্ছে আসবে এই মধ্যম গ্রামের এখানে,
মধ্যম গ্রামের আগে মাইকেল নগরের এখানে। তো ওটা আনলাম হচ্ছে 165 টাকায়। তো টোটাল আজকে আর্নিং হয়েছে, দেখিয়ে দিই, টোটাল আর্নিং এই যে 1910 টাকা। গাড়ি চলেছে এ দেখো 169.9, 170 কিলোমিটার হয়ে গেছে। এখনো এখান থেকে কমসে কম তো 25 কিলোমিটার হবেই হবে বাড়ি। এখনো মধ্যমগ্রাম চৌমাথা আসিনি, দোলতলারও আগে আছি আমি। তো ভাবছি এদিক থেকে একটা বারাসাতের দিকে পেলে খুব ভালো হতো, কিন্তু পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। আমার এদিকে টাইমও লেট হয়ে গেছে, বাড়িতেও দরকার। আজকে আবার ওই পোল্ট্রির ওই মুরগি উঠবে, ওর আবার যেদিন মুরগি ওঠে না ওই দিন আবার বাড়ি থাকতে হয়। এখন 8:46 বাজে, বেশি লেট হয়ে গেলেও গন্ডগোল। তো মোটামুটি আজকে ওই লং লং অর্ডার গুলো হয়েছিল বলে আর্নিংটা ভালো হলো, খুবই ভালো হলো। ওই প্রথমে 300 টাকা তেল ভরেছিলাম, তারপরে আবার 200 টাকার ভরলাম, কিন্তু 500 টাকার তেল হয়তো লাগবে না অতটা, কিন্তু ভরে নিয়েছিলাম। তো গাইস আজকে দেখতে পেলে আর্নিং কেমন হলো। ওই লং লং অর্ডার যদি পাওয়া যায় তো আর্নিং ভালো হবে। আরো একটা বিষয় হচ্ছে, আজকে আমি কোনো কিন্তু পোর্টারে পার্সেল পাইনি। কেন বলো তো? কারণ পোর্টারে আমার আইডি হচ্ছে সাসপেন্ড করে দিয়েছে। আগে হচ্ছে কদিন ওই 1-8টা অর্ডার ক্যান্সেল হয়েছিল, লাস্টে আর একটা অর্ডার ক্যান্সেল হলে স্কুটি নিয়েছিলাম, 53 কিলোমিটারের রাইড এসছে, তো আমি কি করে যাব? গেলে তো আর আসতে পারবো না। ওই জন্য নেই অ্যাকসেপ্ট করে এবারে কাস্টমারকে বললাম যে ক্যান্সেল করে দেওয়ার জন্য। তা কাস্টমার মনে হচ্ছে কাস্টমার কেয়ারে কল করে তারপরে ওটা ক্যান্সেল করিয়েছিল। আর ওই জন্য আরো আইডি পুরো ব্লক করে দিল, আরো কোনোদিন খুলবে না। তো আবার একটা নতুন আইডি করার জন্য করেছি, কিন্তু ওই ডকুমেন্ট ভেরিফিকেশনে দেখাচ্ছে এখনো ফাইনাল হয়নি। আদেও হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। যদি হয় তো খুব ভালো হবে, কারণ পোর্টারে পার্সেল দেয় খুব ভালো, তো পার্সেল যেদিন হয় সেদিনও আর্নিংটা ভালো হয়। আর যারা হচ্ছে উবেরে নতুন জয়েন করতে চাও, তো আমি একটা লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে। ওটা আমার একটা বন্ধুর লিংক, তো সে বলছিল যে লিংকটা দিয়ে দেওয়ার জন্য। তো তোমরা ওখান থেকে গিয়ে জয়েন করবে, ওই হচ্ছে রেফারেল কোডটা দিয়ে, তাহলে আবার 500 টাকাও এক্সট্রা পাবে। 30টা ট্রিপ করলে 500 টাকা করে এক্সট্রা পাবে, যারা নতুন জয়েন করবে তাদের জন্য। তো যারা নতুন উবের খুলতে চাও তারা ওখান থেকেও জয়েন করতে পারো, ওকে। আর র্যাপিডো প্রোডাক্ট তো সবকিছুই নিজে নিজেই করা যায়। যারা নতুন কাজ করতে চাও, আমার নাম্বার চাও, কিংবা কি করে কাজ করব বলো, সব ওই নতুন আইডি খুলবে, খুলে কাজ করবে। আমার কোনো হেল্পেরও তোমাদের প্রয়োজন নেই। আর এমনি ভিডিও বানানো আছে, ওটাই দেখে নেবে কিভাবে আইডি খুলতে হয়। সিম্পল ভাবে আইডি খোলা পুরো সহজ, খালি অ্যাপগুলো ইনস্টল করবে। র্যাপিডো ক্যাপ্টেন, উবের উবের ড্রাইভার, পোর্টারে পোর্টার পার্টনার, ওলাতে ওলা ড্রাইভার দেখাচ্ছে এখন, আগে ওলা পার্টনার ছিল। তো ইন ড্রাইভার, এই ইন ড্রাইভ। তো এগুলো অ্যাপগুলো ওপেন করে খালি যেভাবে যে ডকুমেন্টস চাইবে, যা যা তোমার ওখানে চাইবে সেগুলো খালি ফিল করে দিলে হয়ে যাবে। ওখান থেকে ভেরিফিকেশন করে তারপর তোমার আইডি রেডি হয়ে যাবে। তো দেখলে আজকে কেমন কি আর্নিং হলো। আর আজকে লং লং রাইড তো ভালোই পেলাম, বাড়ি থেকেও রাইড পেলাম। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।